নমস্কার বন্ধুরা, ইউটিউবে শুক্লা ঘোষ 100 চ্যানেলে আপনাদের অনেক স্বাগত রইল। আমি খুব ভালো আছি, আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমি আজ একটি রান্না করছি মাছের রেসিপি, সেটি হচ্ছে পাবদা মাছ। আমার হাজবেন্ড পাবদা মাছ কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দিলাম, কিন্তু যাতে আমার ভালো লাগে ঠিক সেভাবেই আজকে গরম করে রান্না করেছি। দিয়ে দিলাম ভিডিওটি দেখতে থাকুন, মাছগুলো আশা করি পাবদা মাছগুলো খুব সুন্দর করে ধুয়েছি, সাদা ধবধবে হয়ে গেছে। আর এবার আমি খুব ভালো করে পাবদা মাছটা ভেজে নেব। তারপরে কি করছি দেখাচ্ছি। কড়াইতে অনেকটা তেল ছিল, তাই খানিকটা সরিয়ে নিয়ে আমি অল্প তেলে পেঁয়াজটা ভেজে নিলাম। আমি বরাবরই তেলটা একটু কমই খাই, পছন্দ করি কম খাওয়া, কারণ আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে আর সকলেরই কম খাওয়া উচিত। তো পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাটা আমি আগে কেন দিলাম, ধনে পাতাটা আগে দিলে কিছুটা নরম হয়ে যায়, আমার ভালো লাগে। আপনারাও এরকমভাবে করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। আমি বরাবরই তাই করি, ধনে পাতাটা আগে দিই, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, তাতে একটু ধনে পাতাটা নরম হয়, ভালো লাগে। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আমি ওই 5 টাকা দামের যে প্যাকেটগুলো আছে ওইগুলো ইউজ করি, খুব কম নিজে হাতে বাটি, কারণ অত সময় আমার কাছে হয় না। তারপরে আমি ভালো করে এটা সাঁতলে নিয়ে আমি একটু নর্মাল জল দিয়ে দিলাম। ঝোলটা বেশ একটু গরম হবে, আমি মাছগুলো ছেড়ে দেব। অনেকে হয়তো ঝোলটা বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়ে মাছ ছাড়ে, কিন্তু আমি করি না। আমি ঠিক এভাবেই করি, হালকা যখন জলটা গরম হয়ে আসে আমি মাছগুলো দিয়ে ফুটিয়ে তারপরে নামাই, তাতে খাবারের টেস্টটা আমাদের খারাপ লাগে না এবং দেখতেও খারাপ লাগে না। মোটামুটি ঝোলটা ফুটিয়ে নিয়ে যেভাবে করে ঠিক সেরকমই লাগে। তো আমার মাছটা প্রায় হয়ে এসছে, এবার আমি নামিয়ে খেতে দিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এখানেই আমি শেষ করছি। টাটা।